হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবিকেপি নলেজ হবে তোমাদের স্বাগত। তো তোমরা যারা নার্সিং স্টুডেন্ট আছো, যারা জিএনএম বিএসসি করে রেখেছো, তাদের জন্য একটি খুবই সুবর্ণ সুযোগ আবার আসতে চলেছে। তোমরা যারা 2025-এ রিক্রুটমেন্টটাতে যারা পেলে না, তাদের জন্য সামনে আর একটি নার্সিংয়ের যে রিক্রুটমেন্ট সেটি আসতে চলেছে। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শুনে নেবে যে তোমাদের রিক্রুটমেন্টটি কবে নাগাদ আসতে পারে এবং তোমাদের এখন কী করণীয়। আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ ডেটটা হচ্ছে গিয়ে 13/4/2026, অর্থাৎ তোমাদের এই রিক্রুটমেন্টটির নোটিশটি আগামীকালই প্রকাশিত হয়েছে। তোমাদের নোটিশটি হচ্ছে গিয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলেও তোমরা অবশ্যই দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, নার্সিং সেকশন, অর্থাৎ তোমাদের যেটি নার্সিং ডিপার্টমেন্ট আছে সেখানেতে তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হবে। অর্থাৎ তোমাদের যারা স্টাফ নার্সের যে রিক্রুটমেন্টটি হয় সেটি তোমাদের এই নোটিশটির মাধ্যমেতেই বোঝা যাচ্ছে যে তোমাদের এই রিক্রুটমেন্টটি খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে স্বাস্থ্য ভবন, এখানেতে লেখা আছে সল্টলেক সিটি, কলকাতা, সবই তোমাদের এই নোটিশেতে উল্লেখ করে দেওয়া আছে। তোমরা যারা অর্থাৎ 2025 সালের রিক্রুটমেন্টে যারা পাও নাই, তাদের জন্য খুবই এটি সুবর্ণ সুযোগ। কেননা তোমাদের সামনে এটিও হচ্ছে গিয়ে সিবিটি এক্সামের মাধ্যমেই তোমাদের এটি হবে। তো তোমরা যারা 2025 সালের রিক্রুটমেন্টটি পাও নাই, তারা অবশ্যই আর বসে থেকো না, সবাই পড়াশোনা রীতিমতো এবার চালিয়ে যাও। কেন তোমাদের এই যে নোটিশটি বেরোয় তার কিছুদিন পরেই, অর্থাৎ তোমাদের হয়তো 20 বা 25 দিনের মধ্যে তোমাদের যে রিক্রুটমেন্টের যে কত তোমাদের পোস্ট আছে কী আছে সব তোমাদের ডিটেলসে বেরিয়ে যায়, ফুল নোটিফিকেশন। তো তারপরে হয়তো তোমরা বেশি টাইম নাও পেতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্টর অফ হেলথ ডিপার্টমেন্টে যিনি হচ্ছে যে তোমাদের হেড আছে, তার সিগনেচারও এখানে করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 13/4/2026 যে সিগনেচারটি, সেটিও তোমাদের এখানেতে শো করছে। তো তোমরা যারা নার্সিং করে যারা বসে আছো, তারা আর বসে থেকো না, অবশ্যই তোমরা সিবিটি এক্সামের জন্য প্রিপারেশান নাও। কারণ তোমাদের 2025 সালে যে রিক্রুটমেন্টটি সেটি তোমাদের সিবিটির মাধ্যমে হয়েছে। তো এটিও তোমাদের আশা করছি যে সিবিটির মাধ্যমেই হবে, আশা করছি নয়, একদম শিওর যে আমি তোমাদের সিবিটির মাধ্যমেই হবে। তো এই রিক্রুটমেন্টটি যাতে তোমাদের হাত ছাড়া না হয়, তো তার জন্য তোমরা এখন থেকেই পড়াশোনা চালিয়ে যাও এবং তোমরা এখন থেকেই মক টেস্ট দিতে থাকো, যাতে তোমরা যারা নতুন তাদের থেকে তোমরা এগিয়ে থাকতে পারো। এবং তোমাদের যারা বন্ধুরা আছে, অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে যে রিক্রুটমেন্টটি আসতে চলেছে কবে নাগাদ। তো তোমরা সেইভাবে পড়াশোনা করো। তোমাদের হাতে খুব বেশি টাইম হয়তো পাবে না, তোমাদের হয়তো 1 মাসের মধ্যে নোটিফিকেশানটি বেরিয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটি হয়তো তোমাদের ভোটের পরেতেই হওয়ার, রেজাল্ট দেওয়ার পরেতেই হবে। কেননা ভোটের রেজাল্ট না দিলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এগোনো যাবে না। তাই তোমাদের যে ভোটের রেজাল্ট দেবে তারপরেই হয়তো রিক্রুটমেন্টটি আসবে এবং 1 মাসের মধ্যে তোমাদের এক্সামটিও হয়ে যাবে। তো এই সুযোগটিকেও হাতছাড়া করো না, অবশ্যই তোমরা পড়াশোনা চালিয়ে যাও। এবং ভিডিওটি তোমাদের যদি মনে হয় যে একটি হেল্পফুল ভিডিও, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।